শুভ সকাল সবাইকে। এখন বাজে প্রায় 8টা। এই যে আমাদের ধানের গাদি, আজকে ভালোই রোদ ঝলমেলে আকাশ। আর এই যে আমাদের ফুল বাগান পরপর বড় হচ্ছে, গাঁদা, ডালিয়া, ওদিকে আছে চন্দ্রমল্লিকা, আর ওই যে ওদিকে আমাদের বিভিন্ন রকমের শাকতলা পড়েছে। মা এই যে বসেছে, আজকের আমাদের খুদ ভাত খাওয়া হবে। খুদগুলো পাঝড়ে নিচ্ছে। আমি ওরমভাবে পাঝড়াতে জানি না, কোনোদিন পাঝড়াইনি, ওই জন্য মাকে সকাল সকাল বললাম তুমি টাইম করে একটু পাঝড়ে রেখে রান্না করব। এগুলো এই যে খুদ চাল, আগে তো প্রচুর খুদ চাল হতো, মানে ওই চাল ভেঙে গেলেই আমরা খুদ বলি। তখন কিন্তু সব কিছুর একটু আলাদা পদ্ধতি ছিল বলে খুব চাল ভেঙে যেত, তাই খুদ বেরোতো। এখন সব উন্নত পদ্ধতি হওয়ার ফলে আর চাল ভাঙে না, খুদও বেরোয় না। আমাদের তো এখনও ধান সেদ্ধ হয়নি, ওই আজকে খুদের ভাত হবে বলে ওই বাবু এনেছে বাজার থেকে। এই যে দেখুন কি সুন্দর, এগুলো তবু একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তখন এই খুদ রান্না করে সবাই খেত, এটার একটু দাম কম হতো চালের থেকে, এই জন্যই সবাই চাল না কিনে এই খুদের ভাত করতো। তারপরে আমাদের গ্রামের দিকে একটা খুদ পিঁপড়ি বলে হতো, তারপরে খুদকে পায়েসের মতো ঘেঁটে খুদ ঘাঁটা বলতাম আমরা, সে দিয়ে এসে গুড় দিয়েও খাওয়া হতো, আমসি দিয়েও খাওয়া হতো, আর কোনো মাখা দিয়েও খাওয়া হতো খুদ ঘাঁটা করে। এগুলো ভাঙা চাল বলে আমি সেই বাঁশের কুলোটা নিইনি, তার মধ্যে ঢুকে ঢুকে যাবে বলে এই প্লাস্টিকের কুলোটা নিয়ে করে নিচ্ছি। কোথায় গো? বলি ও নদী, বলি ও নদী, আদ মুঠো চাল ধুয়ে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও নদী, ঠাকুর জামাই এলো। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, দেখেন তোরে দেখছে কেমন দেব দেপিয়েছে। আমি তাই তো বলি, আমি তাই তো বলি চুল বেঁধে সাজ, আমি তাই তো বলি চুল বেঁধে সাজ, হলুদ রাঙা শাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে, ভালো হয়েছে। মুন এই যে সকাল সকাল পড়া হয়ে গেছে, মুনুর তেতো খাওয়া হয়েছে আজকে সকালে। আর তারপরে হ্যাঁ, চিরতার জল, ওগুলো গতদিন ভিজিয়ে রেখেছিলাম, আজকে সবাই মিলে খেয়ে নিলাম সকাল সকাল। মুনও খেয়েছে। তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ব্রাশ করলো, ব্রাশ করে একটু মুড়িও খেয়েছে। মুড়ি খাওয়ার পরে পড়া করলো, পড়ার পরে এই যে এসে খেলছে। এগুলোকে আমরা পাথরকুচি পাতা বলি, আবার বই পাতাও বলি। ওই বইয়ের মধ্যে রেখে দিলে এর ধার ধার থেকে অঙ্কুর বেরোয়, শেকড় বেরোয়। এগুলো নিয়ে খেলছে ওর মতো করে, যেমন খুশি। ওই আমাদের গাছ আছে। যে পুরিগুলো ভিজেছি একদম ওইগুলো হলেই আগে এগুলোতে দেব। রান্নাঘরের পাশেই সবজির বাগান, পরিশ্রম করতে হবে না, তুলেই কড়াতে দিয়ে দেবো। মাছ যেমন লাফিয়ে চলে যাচ্ছে রান্নাঘরের দিকে, মাছও জানে যে এত বেশি পরিশ্রম করলে তো হবে না, আমি একটু এগিয়ে যাই। আরও ওইদিকে বাকি আছে জল দিতে। বলতে বলতে আমাদের শাকতলার শাকগুলো পরপর বেড়ে উঠছে। লাল নোটে শাক, শীতের শাক তো খাওয়া ভালো, সব রকম শাকই খাওয়া ভালো। নোটে শাক বলে যে খাওয়া খুবই ভালো, লাল নোটে শাক। এটা পালং শাক,
পরেরটা ওই যে ধনে, ওদিকে আছে মূলো। এই তলাগুলোতে বেশি মাই জল দেয়, আজকে একটু ব্যস্ত আছে আর আমার একটু সময় আছে বলে দিয়ে দিচ্ছি। ওই দেখো শাকতলায় দেখো শাক ওই যে মরে গেছে, জল দেবো। না এবছর আমার পিড়িং খেলাইনি। লঙ্কা তুলবে, লঙ্কা লাগবে? হ্যাঁ লঙ্কা তো লাগবে, লঙ্কা তুলতে হবে, শাক তুলতে হবে। ও শাক, হ্যাঁ শাকটা তুলে আনি না। গাছটা দেখলে যেন একদম প্রাণ দিয়ে যায়, কি সুন্দর লঙ্কাগুলো দেখতেও যেমন। এই যে আমি লঙ্কা তুলে নিচ্ছি, যতগুলো লাগবে তুলে নিচ্ছি। এই যে আমার এই যে যতগুলো লঙ্কা লাগবে তোলা হয়ে গেছে, আর এবার যাব শাক তুলতে। এখন আমি ওই কিছু পালং শাক কেটে নিচ্ছি, আমাদের তো আজকে খুদের ভাত হবে, এই খুদের ভাতে একটু শাক দেওয়া হবে। জল দেওয়া ছিল, শুয়ে পড়েছে ওগুলো, কালকে উঠে যাবে, কালকে আবার কেটে নেবে। ওই সকালে সুস্মিতা জল দিয়েছিল, এই জন্য এরকম শুয়ে গেছে, ও আবার ঠিক উঠে পড়বে একা একা। হ্যাঁ পালং শাক যতগুলো লাগবে তোলা হয়ে গেছে, এবার আমি ওই লাল শাক একটু তুলে নিচ্ছি। লাল শাকগুলো উপড়েই নিচ্ছি, উপড়ে নিলে কি হয় আবার যেগুলো ছোট আছে সেগুলো বড় হয়ে যাবে, এই জন্য একটু বড় বড় দেখে আমি তুলে নিয়ে নিচ্ছি। ওই চান টান করছে বলে মনে হচ্ছে, ওই জল দেওয়া আছে ওইখানে, ওই মাথাতে জল নিচ্ছে। বাচ্চাগুলো এখন হচ্ছে খোলা অবস্থাতেই আছে, না ছিল এত সময় তো এক্ষুনি নেমেছে। সেই বললাম যে বাচ্চাগুলো এখন খোলা অবস্থাতে আছে, কিন্তু ওই বাক্সের ভেতরে ওদেরকে ঠিক দেখানো যাচ্ছে না। না পরে ওকে বাক্সটা বের করে মাঝে মাঝে পরিষ্কার করা হয়, এখন ছোট বাচ্চা আছে বলে পরিষ্কার করা হয়নি, ওকে পরিষ্কার করে তখন নিচে নামিয়ে দেবো। আমি তো এই শাকগুলো তুলে নিয়ে চলে এসেছি, এবার একটু বেছে পরিষ্কার করে নেব। নমস্কার সবাইকে। নমস্কার, সবাই কেমন আছেন? ভালো থাকুন। খুব ভালো থাকুন। আমরা চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে, আপনাদের সঙ্গে কথাবার্তা চলবে, এদিকে কাজকর্ম চলবে, রান্না বান্না চলবে। আজকে একদম অন্য ধরনের রান্না হচ্ছে, খুব পুরনো দিনের এইসব রান্না, সবাই খেত, সুস্থ সুন্দর সবলও থাকতো। আজকে রান্না করব খুদ ভাত, খুদ ঘাটাও বলা যায়। তো চলুন আমরা কিভাবে করি, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মানে গরিবের রান্না যাকে বলে, মানে তখন তো চালের দাম বেশি থাকতো, এই জন্য সবাই কি করতো, যাদের একটু সচ্ছলতা নেই তারা কি করতো, ওই খুদ চাল কিনে এনে, ভাঙা চালকে খুদ বলে, খুদ চাল কিনে এনে খেত। সেটাই আজকে হবে। এই যে খুদ চাল মানে ওই চাল ভেঙে যায়। মা তখন সকালে পাজরে নিয়েছিল, তখন বলছিল এখন সত্যি উন্নত প্রযুক্তির জন্য খুদ আর আমরা এখন পাই না। ওই একদিকে কুঁড়ো বেরিয়ে যাচ্ছে আর একদিকে একদম চাল। তখন ওই কুলোতে চাল পাজরে মানে কুঁড়ো খুদ আর চাল আলাদা করতে হতো, কিন্তু এখন দুটো বেরিয়ে যাচ্ছে। আর
আমাদের আর কষ্ট করতে হচ্ছে না। কিন্তু আগে আগে এই খুদ ভাত সহজেই, খুদ চাল সহজেই পাওয়া যেত, আর খুদ ভাতও খেত, সবাই খুব মজা করে খেত, খুব ভালোবাসতো খেতে। ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এবারে রান্না হবে। শাকগুলো বাছা আছে, কুমড়া গাছ লাগু নাকি? না না ঝুড়ি আনিনি, স্ট্যান্ডার আছে। কুমড়া সে মানে ফুলের মাঝখানে? ফুলের মাঝখানে বলতে কি জানো, তুমি কুমড়া কিনে এনেছিলে, হ্যাঁ। আর ওই ব্যাগ থেকে বের করতে গিয়ে কয়েকটা বীজ পড়েছিল, আর আমি ওই সেই সময় সেদিকে গেছিলাম, আমি দেখি বীজটা পড়েছে বলে, আর একটা মটরও পড়েছিল বাইরে 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 দিকে যদি হয়। হ্যাঁ হ্যাঁ, ওই এদিকে ওদিকে ঘুরিয়ে দিতে হবে, ডোকাটা দিলেই চলবে। এই শীতের সময় নতুন চাল ভানা হতো, আর সেই চালের খুদ খাওয়া হতো, রান্না হতো, বেশ ভালো লাগতো। এটা সকাল সকালও কেউ খেতে পারে। আমরা কি করতাম, একটু মুড়ি নিয়ে সবাই যে যার পড়তে বসে যেতাম রোদে, তারপরে মা কাকিমারা এইগুলো রান্না করে, খুদ রান্না করে ডাকতো খুদ ভাত। খুদগুলো কড়াইতে দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, আলু, এবারে দিচ্ছি আলু, এই নাও আমি শাক ধুয়ে নিয়ে চলে এসেছি। ওইখানে রাখো। আচ্ছা, ওই টক ঢেঁড়স গুলো আবার ছাড়াবো তো? হ্যাঁ ঠিক আছে, ছাড়িয়ে ধুয়ে আনতে হবে। এই যে টক ঢেঁড়স, ওই সুস্মিতা একদিন গিয়েছিল আমাদের ওই কাজ করে মিস্ত্রি ভাই, ওদের বাড়ি থেকে তুলে এনেছিল। এইগুলো আজকে ভাতে দিয়ে মাখা করা হবে। এই যে ভেতরে বীজটা আছে, আর এই খোলসটাই এইটাই রান্না করা হয়। আরো ধার থেকে নাও। হ্যাঁ, এই যে এরকম করে ঠস ঠস করে ভেঙে যাচ্ছে। এই তো, এই যে এটা সিঙ্গাপুরি কলার মোচা, কেটে এনে কদিন রাখা ছিল, আবার আজকে কেটে এই যে হলুদ জল করেছি, এখানে দিয়ে দিচ্ছি কেটে, আবার রেখে দেবো, পরের দিন রান্না করব। একজন ভিউয়ার্স বলেছিলেন যে রেখে রেখে রান্না করলে নাকি তেতোটা হয় না। আমরা আগে খেয়েছিলাম, বেশ তেতো লেগেছিল, তো দেখি ওইভাবে রান্না করে দেখব কেমন লাগে। এই যে এই টক ঢেঁড়সগুলো আমি এই যে এই বোঁঠাগুলো এই যে ছাড়িয়ে ফেলে দিচ্ছি, দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব এরকম করে। এই যে ধীরে ধীরে জ্বালানি দিয়ে খুদ ভাতটা, খুদ চালটা সেদ্ধ করে নিচ্ছি। এই যে পরপর দেখুন হচ্ছে। এই সময় আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। টক ঢেঁড়স লাগবে, এগুলো প্রচুর টক, কিন্তু ওই জন্য এতগুলোই ছাড়িয়েছি। প্রচুর টক, আমি সেদিন একটু মুখে দিয়েছি, বাপরে। আরে বীজগুলো এই যে, বীজগুলো এই যে এরকম দেখতে, এই যে কিছু শুকনো হয়ে গেছে এই বীজগুলো, বাবু বলছে রাখতে। আর এই বোঁঠাগুলো ছাড়িয়েছি, এই যে কি সুন্দর চালটা, কি বড় বড় চালটা, বড় বড় চালটা, একদম চালটা নিয়ে আসা হয়েছে, পাকা হয়ে এসছে। এই যে গাটা একবার অন্যরকম লাগছে। হ্যাঁ, পাকা হয়ে এসছে, দারুণ খেতে হবে। আচার করা হবে, কেটে নিচ্ছি। খুদ ভাত তো অত ব্যস্ততার রান্না নয়, ধীরে ধীরে হচ্ছে, আর আমি এদিকে আমার কাজগুলোও করে নিচ্ছি। আর আমি সোনার পোকে খাইয়ে আসি একটু। আমি কিছুটা খুদ ভাত ফ্যান সহ তুলে নিচ্ছি। খুদ ভাতের সঙ্গে খাওয়া হবে বেগুন পোড়া। বেগুনটা একটু ফুটো করে নিচ্ছি, তেল মাখালেও হয়, ফুটো করে দিয়ে দেবো, ফেটে যাবে না তাহলে। এই সামনেই থাকুক, তাহলে তুলতে পারবো।
দিচ্ছি আমাদের লাল শাক আর পালং শাক। এবারে দিয়ে দিচ্ছি টক ঢেঁড়সগুলো। খুদ ভাতের সঙ্গে যে কোনো টক ভালো লাগে। অনেকে আমাদের যে আমসি থাকে নুন দিয়ে রোদে দিয়ে যেটা তৈরি করা হয় সারা বছরে টকের চাহিদা আমাদের মেটায় আমসি। আবার ওই গোড়া লেবু যেটা টক লেবু বলি ওটাও সংরক্ষণ থাকে, বাড়িতে বাড়িতে থাকতো, ওটা দিয়েও খাওয়া যায়। আর এটা তো টক, এই জন্য এটা দিয়ে দিলাম। বেগুন পোড়াটা মনে হয় হয়ে গেছে। শীতের দিনে উনুন থেকে বেগুন পোড়া বের করতে ভালোই লাগে, হাতটা গরম হয়ে যায়। এই যে এটা ভালোই পুড়ে গেছে, এটা কি একটু দিতে হবে? সেদ্ধ কিন্তু হয়ে গেছে, এগুলো দারুণ সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা এই দিকটা একটু দিয়ে দিই, আর একটু পোড়া হলে পোড়ার সেন্টটা ভালো লাগে। এটা তো হয়ে গেছে, এটা রেখে দেবো। দেখো ডুমুর তুলে এনেছি, কি সুন্দর একদম। খাওয়া হবে? হ্যাঁ খাবো তো, ওই জন্য নিয়ে এসছি তো। ও তুমি রাত্রে যা রান্না করবে না সেটাই দিয়ে দিই। হ্যাঁ আয়রন থাকে রে, প্রচুর প্রচুর আয়রন। শাকগুলো দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর লাল শাকের রং উঠেছে ভাতে, সারা ভাতে। আর এই যে টক ঢেঁড়সগুলো কি সুন্দর সুপার হয়েছে, দেখ সেদ্ধ হয়ে কালারটা চেঞ্জ হয়েছে, কালারটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। আর সেদ্ধ তো হয়ে গেছে, দারুণ সেদ্ধ দেখে খুব বোঝা সহজেই সেদ্ধ হয়ে যায়। চালতা পাকা পাকা চালতা, দুটো চালতা কেটেছি, কত হয়ে গেছে দেখুন। এখন এই যে জল ফুটছে, চালতাগুলো সেদ্ধ করে নেব নুন আর হলুদ দিয়ে, আচার করব। আপাতত সেদ্ধ করে রাখি, মানে হালকা ভাপানো আর কি। নুন হলুদ, চালতাগুলো সেদ্ধ হয়ে গেছে, এই যে ধোঁয়া উঠছে এখনো। চালতাগুলো হালকা করে থেতো করে নিচ্ছি, থেতো করেই আমি দিয়ে দিচ্ছি পাতাতে। রোদটা আছে এখনো, বেলা তবুও 12টার বেশি হয়ে গেছে, দিয়ে দেবো রোদে। হালকা করে শুকিয়ে নেব, দিয়ে আচারটা করব। থেতো করে নিলে ভালো করে তেল মশলা মিষ্টি এগুলো সুন্দর ঢুকবে, তাতে আচারটা খেতে বেশি ভালো লাগবে। ছোটবেলা স্কুল লাইফে কে কে এই আচার খেয়েছেন জানাবেন। স্কুলের কাছেই ঘুরঘুর করতো দোকানদার, আর আমরা টিফিনের সময় গিয়ে কিনে খেতাম। কুল আচার, চালতা আচার। চালতাগুলো একদম পাকার মতো হয়ে গেছে। চালতাগুলো সব থেতো করা হয়ে গেছে, এবার রোদে দেব। আর একটু ধনে পাতা বেটে নিচ্ছি, খুদ ভাতের সঙ্গে খাওয়া হবে। লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। সুন্দর কালার হয়েছে টক ঢেঁড়সের, এই দিয়েই কালার হয়ে যাবে। মনু বলছে আমার কালার ভাত দাও। আলুগুলো মাখিয়ে নিচ্ছি নুন লঙ্কা সর্ষের তেল দিয়ে। আমিও আলু মাখাচ্ছি। জোর না হয়নি, গরম গরম আলু মাখালে তার টেস্ট একদম অন্যরকম লাগে। হাতে আলুগুলো লাগছে কিন্তু খেতে ভালো লাগবে। এরপরে বেগুন পোড়াটা আছে, বেগুন পোড়াটা মাখিয়ে নেব। এটা কিন্তু দারুণ কালার হয়েছে দেখো। একবারে মানে যেন মনে হচ্ছে কি কালার করা হয়েছে, দারুণ কালার হয়েছে।
দুবার নিয়ে নিল নাকি গো? না না, প্রথমবারে যা দিয়েছিলাম খেয়ে নিয়েছে, তখন আলু মাখা টাকা হয়নি, ওই টক ঢ্যাঁড়সটা দিয়েই সে খেয়ে নিয়েছে মাখিয়ে মাখিয়ে। আর শাক, ওরা বেগুনগুলো ছাড়িয়ে নিয়েছি, এবারে বেগুনগুলো মাখিয়ে নেব। লঙ্কা আছে ওখানে, না দিতে হবে? একটা লঙ্কা আছে, আরেকটা দাও দেখি, ওইখানে আছে ওই গামলাটায়। বেগুন পোড়া ও লঙ্কা পেঁয়াজ সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। ধনেপাতা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, লেবু দিইনি কারণ এখানে টক আছে, এই জন্য লেবুটা দিইনি। আর একটু নুন দিয়েছে, এই নুন দিয়েই মাখিয়ে নুন নিচ্ছি। দিয়েছি, নুন দিয়ে মাখিয়ে নিলাম। ছোলা খেজুর গুড় দিয়ে খুদ কাটা খাওয়া হবে। খুদ ভাতগুলো এই যে দারুণ হয়েছে। মুন আগে থেকে বসেছে, এই জন্য মুনের খাওয়া হয়ে গেছে, আমরা এক্ষুনি বসলাম। আমি একটু গুড় দিয়ে খাচ্ছি, ঝোলা গুড়, ঝোলা খেজুর গুড়। বাবা যা টক রে, ভালোই তো। আমরা তো গুড় দিয়ে খেয়েছি ছোটবেলা, মানে যারা আমরা অনেক ছোটবেলায় যখন ওই ঝাল খেতে পারতাম না, সবাই মিষ্টি খেতে পছন্দও করতাম, আবার গুড় দারুণ লাগতো, গুড় দিয়ে খেতাম। গুড় দিয়ে খায় তো হুম, সবাই, তুমি কেন, সবাই খায়, আমরাও খেতাম। মাকে বলছি নিতে। না আমি এখন অনেক কিছুই আছে আমার, তো এই যে সেই যে টক ঢ্যাঁড়সে আমি নুন দিয়ে এই যে মাখিয়ে নিচ্ছি, কি সুন্দর, হ্যাঁ প্রচুর টক। হুম, আর হচ্ছে তার সঙ্গে আছে বেগুন পোড়ার মাখা, আলু মাখা, ধনে পাতার বাটার মাখা। এই যে গুড় দিয়েছি, গুড়ের সঙ্গে হুম, ঝাল ঝাল আলু মাখা নিয়ে নিচ্ছি, একদম অন্যরকম লাগে। দারুণ দারুণ। ফুটগুলো আমি ঝেড়ে এত সুন্দর পরিষ্কার করে দিয়েছি, হুম, মানে দারুণ হয়েছে। পালং শাক আর লাল শাক তো আছে, যদি পালং শাকগুলো এত ভালো লাগছে আর কি, গোটা গোটাই চিন্তা রেখেছে, সেগুলো আর আমার দারুণ লাগছে এদিকে কিন্তু। গুড়ের কন্টেনার কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ও তুমি দুবার নিলে কিন্তু গুড়, 3বার, ও বাবা, প্রথমবারে দিয়েছি, তারপরে নিয়েছি, আবার একবার নিয়েছি। বাবু একটু খুদ দিয়ে দাও গো, খুদ ভাত। ওই তো আছে। ও তোমার সামনে আছে না, ঠিক আছে ঠিক। সুমিতা প্রথমে গুড় দিয়ে খাচ্ছে, তারপর ওই শাক ভাত মাখার দিয়ে খাবে। সত্যি এগুলো যে খেতে, যারা খেয়েছেন তারা জানেন, দারুণ টেস্ট, দারুণ দারুণ। আমাদের এদিকে তো গুড় দিয়ে খাওয়া হয়, আপনারা খেয়ে খান কিনা কমেন্টে জানাবেন, কিন্তু না খেলে একবার ট্রাই করতে পারেন, দারুণ লাগে কিন্তু। শুধু গুড় দিয়ে মিষ্টি তো, যদিও কারোর ভালো না লাগে, আর একটু ঝাল ঝাল আলু মাখা রেখে দিলে না, দারুণ লাগে খেতে। দারুণ হবে। খুদের ভাত খাওয়া হয়ে গেল, সবাই ভালো থাকুন, ভালো খান আর আনন্দে থাকুন। আর এখন তো পিকনিকের সময় চলে এসছে, সবাই মজা করুন, জমিয়ে পিকনিক করুন। আজকে আসছি, সবাইকে টাটা। টাটা। না ওটা নয়, মুন চলে এসছে, এই যে চালটা রোদে দিয়েছি খেতে, কি দারুণ। আমি হয় ওখানে দিয়েছিলাম প্রথমে, ওই যে মাচার উপরে রোদ ছিল, তো এখন দেখি রোদ নেই, তাই এখানে দিয়েছি। দাও, কোনটা দেব? আমি নেব, তুমি আমাকে দেখিয়ে দাও। নেবে কোনটা? কোনটা? না আমি নেব। পাতলাগুলো না, তুই অন্য একটা ভালো। না আমি এইটা এইটা এইটা, এই পাতলাগুলোই খেতে ভালো লাগবে না। চলো।